হবে। আর নিশ্চিত জেনে রাখুন, কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জি যত চিৎকার চেঁচামেচি করুন, এরা যত মিথ্যা প্রচার করুক, বাংলার মানুষ বুঝে গেছে বাংলার যে মুক্তি হবে বিজেপির হাতে, উন্নয়ন হবে বিজেপির হাতে। দিলীপ ঘোষ আপনাদের সামনে 10 বছর আছে। আমি এমএলএ ছিলাম, আপনারাই বানিয়েছিলেন, তারপরে এমপি বানিয়েছিলেন, রাজ্য সভাপতি ছিলাম আমি। আমার মতন নেতা হলে 2-4টা ফ্ল্যাট খড়গপুরে কিনে নিতে। আজও রেলের বাংলায় আমি থাকি, আর সে রেল বাংলোটা এমনি কোনো অফিসারদের বাংলো নয়, জঙ্গল ছিল, গাছপালা কেটে আমরাই পরিষ্কার করেছিলাম, খালি নামে অ্যালট করা হয়েছিল একজন আমাদের কর্মী। তার বেড়াও বানিয়ে দেন না রেল, আমরা নিজের পয়সা খরচা করি, ওখানেই থাকি, বছরে একবার উৎসব করি। আর এ হচ্ছে বিজেপির নেতা, আর তারপরে ক্ষমতায় এসে কাউন্সিলর হয়ে বাড়ি গাড়ি করে নিয়েছে। রাজ্য সভাপতি বিজেপির যদি হয়, যে কেন্দ্রে ক্ষমতায় আছে 3 বার, একাধিক রাজ্যে আছে, আমরাও কোটি কোটি টাকা কামাতে পারতাম, খেতে পারতাম। আমাদের কর্মীরা গেলে একবার চা খাওয়াতে পারি না, কারণ আমরা ওই তোলা টাকা, কাটমানির টাকায় রাজনীতি করি না, আর ফুটানি মারি না। আমরা সাধারণ লোক, তাই আমাদের পার্টির লোকেদের দিকে কেউ আঙুল তুলতে পারে না। আঙুল ফুলে কলা গাছও হয় না। আর টিএমসির নেতারা 5 বছর ক্ষমতায় থাকলে কাউন্সিলর, পঞ্চায়েত হলেও তার চেহারা মোহরা পাল্টে যায়। এই হচ্ছে পার্থক্য। তাই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পরিবর্তন করতে পারবে, আর কেউ পারবে না। আমি দেখলাম উনি এক জায়গায় প্রেস করে বলছেন দিলীপ ঘোষ কি করেছে, কয়জনকে সার্টিফিকেট দিয়েছে, এখানে থাকে না, দেবে না। আমি যে সারা ভারতবর্ষ ঘুরে এসো, দিলীপ ঘোষ 3 বছর এমএলএ ছিল, 21,000 রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, রেকর্ড আছে সবার। আপনার কাউন্সিলরও দেন না। এমপি থাকাকালীন আরো 3-4 হাজার দিয়েছি, 24,000 সার্টিফিকেট দিয়ে, রেকর্ড আমার অফিসে আছে। এমপিরা কোথাও সার্টিফিকেট দেয় না, দেখা করে না। এখানকার সন্ধ্যা রায় এমপি ছিলেন, দেখেছেন কেউ? অনেক কথা বলবে, দিলীপ ঘোষ যা করেছে ঢাক পিটিয়ে বলবে। আর তোমরা কি করেছো এত বছরে বলো? ওদের কাউন্সিলররা সার্টিফিকেট নিলে পয়সা নেন, এমপি এমএলএরা পয়সা নেন। আর দিলীপ ঘোষকে বলুন, আমি থাকি না থাকি আমার ফর্মে সই করা থাকতো। দিন রাত যখন যেত, এবং অনেক তো এখান থেকে যেতেও হতো না, আমাদের কর্মীরা নিয়ে লিখে এখানে কাউন্সিল তাদের বাড়িতে পৌঁছে দিত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এমনকি ভেলোর চেন্নাই ট্রিটমেন্ট করতে গেলে আমরা ট্রেনের টিকিট বুকিং করে দিতাম, যতদিন আমি এমপি ছিলাম। তার আগে কজন এমপি আপনাদের করে দিছে বলুন? কেউ বলতে পারবে না। সেই জন্য মিথ্যা কথা বলে বিজেপিকে কিছু করতে পারে না। খড়গপুরের মানুষ দেখেছে 10 বছর, তার উপরে ভোট দেবে। তাই আমরা ঠিক করেছি এবারে 1 লক্ষ ভোট চাই, পদ্ম ফুলে 1 লক্ষ ভোট চাই, যেটা কেউ পায়নি। কি 1 লক্ষ হবে তো ভোট? মানস ভূঁইয়াকে এই খড়গপুরের লোক 44,000 ভোট দিয়েছিল, আমাকে 95,000 দিয়েছিল, মানে তার ডবলের বেশি ভোট দিয়েছিল। 45,000 ভোটে আমরা এখানে লোকসভায় লিড পেয়েছিলাম। আমরা চাই সেই 45টা 50,000 লিড হোক, আর 95টা 1 লক্ষ পার হোক। এটাই হবে খড়গপুরের মানুষের সত্যি সত্যি, তারা যে চান এখানে পরিবর্তন, তার প্রমাণ হবে। আপনারাই প্রথম আমাকে খড়গপুর থেকে এমএলএ করে পাঠিয়েছেন, পশ্চিমবাংলার লোক এমএলএ দেখলো খড়গপুরের জন্য, এমপিও পাঠিয়েছেন। তার জন্য যা করা আমরা করেছি। এরা ক্ষমতায় থেকে আমাদের আটকাবার চেষ্টা করেছে। এখানে পলিউশন নিয়ে খুব আলোচনা হচ্ছে, নিশ্চয়ই খুব পলিউশন, আমিও দেখছি। আমি এমপি হওয়ার পরে প্রথম পলিউশন কন্ট্রোল বোর্ডে চিঠি লিখেছিলাম, সে চিঠি আছে, আমি আপনাদের সবাইকে দেবো তার কপি, এবং সোশ্যাল মিডিয়াতে দেবো। প্রদীপ সরকারের লেখা ডিএম কে চিঠি, যাতে এমএলএ টাকা আমার না লাগে, সে চিঠিও আপনাদেরকে দেবো, সোশ্যাল মিডিয়ায় দেবো।